গল্পের নাম নিষিদ্ধ সেই ডাক। স্থান সুন্দরবনের কাছে এক নিঝুম গ্রাম হিজলতলি। সময় বর্ষাকালের এক গভীর রাত। পূর্বপুরুষের কথা। অর্ক তার দাদুর কাছে ছোটবেলায় একটা অদ্ভুত কথা শুনেছিল। দাদু বলতেন, আমাদের বংশের বড় ছেলেদের একটা বিপদ আছে। অমাবস্যার রাতে যদি কেউ তোর নাম ধরে ৩ বার ডাকে, খবরদার সাড়া দিবি না। ওটা মানুষের ডাক নয়, ওটা নিশির ডাক। একবার সাড়া দিলে আর ফিরে আসা যায় না। অর্ক তখন ছোট ছিল, তাই এসব গায়ে মাখেনি। আজ সে বড় হয়েছে, কর্মসূত্রে শহরে থাকে। দাদুর মৃত্যুর পর সে পৈতৃক ভিটে বিক্রি করার জন্য গ্রামে এসেছে। তার সাথে এসেছে তার বন্ধু সমীর। ভয়ের সূচনা। গ্রামের বাড়িটা বিশাল, কিন্তু জরাজীর্ণ, চারপাশ জঙ্গলে ঘেরা। সারাদিন বৃষ্টির পর রাতে লোডশেডিং হয়ে গেল। অর্ক আর সমীর হ্যারিকেন জ্বালিয়ে বারান্দায় বসে গল্প করছিল। হঠাৎ সমীর ফিসফিস করে বলল, অর্ক, তুই শুনতে পাচ্ছিস? কেউ যেন কাঁদছে। অর্ক কান পেতে শুনল, বাতাসের শোঁ শোঁ শব্দের মাঝে সত্যিই যেন এক নারীর কান্নার আওয়াজ ভেসে আসছে। আওয়াজটা বাড়ির পেছনের দিঘির পাড় থেকে আসছে। অর্ক টর্চ নিয়ে উঠতে গেল, কিন্তু সমীর তাকে থামিয়ে দিল। দাঁড়া, দাদু কি বলেছিলেন মনে নেই? রাতে অচেনা আওয়াজে সাড়া দিতে নেই। অর্ক হাসল। ধুর, ওসব বুড়োদের গালগপ্প। হয়তো কোনো গ্রামবাসী বিপদে পড়েছে। সেই ডাক। অর্ক টর্চ নিয়ে বাড়ির পেছনের বাগানে নামল। ঘুটঘুটে অন্ধকার। কাদা মাড়িয়ে সে দিঘির পাড়ে পৌঁছাল। দিঘির জল কালো ঘাসের মতো দেখাচ্ছে। হঠাৎ তার ঠিক পেছন থেকে একটা খুব পরিচিত গলার আওয়াজ এল। অর্ক, ফিরে আয়। গলাটা হুবহু তার মৃত দাদুর মতো। অর্ক চমকে উঠল। দাদু তো ৫ বছর আগেই মারা গেছেন। সে ভয়ে ভয়ে পেছনে ঘুরল। কেউ নেই, শুধু একটা পুরনো বটগাছ ঝড়ের হাওয়ায় দুলছে। অর্ক ভাগল তার মনের ভুল। সে আবার বাড়ির দিকে পা বাড়াল। তখনই আবার সেই ডাক, এবার আরও স্পষ্ট, আরও কাছে। অর্ক, ওরে আমার দাদু ভাই, এদিকে আয়। এই ডাক সে ছোটবেলায় কতবার শুনেছে, কিন্তু এখন এই নির্জন বাগানে কে তাকে দাদুর গলায় ডাকছে? রহস্যের উন্মোচন। অর্ক সম্মোহিতের মতো আওয়াজ লক্ষ্য করে এগোতে লাগল। আওয়াজটা তাকে দিঘির পুরনো শান বাঁধানো ঘাটের দিকে টানছে। অর্ক বুঝতে পারছে না সে কেন এগিয়ে যাচ্ছে। তার পা যেন তার কথা শুনছে না। ঠিক তখনই বাড়ির বারান্দা থেকে সমীর চিৎকার করে উঠল, অর্ক, যাস না, ওটা ফাঁদ। সমীরের চিৎকার অর্কের ঘোর ভাঙাল না। সে ঘাটের শেষ সিঁড়িতে পৌঁছে গেছে। জলের দিকে তাকাতেই সে দেখল এক ভয়াবহ দৃশ্য। জলের নিচ থেকে একটা ফ্যাকাশে পচা হাত উঠে আসছে, আর জলের উপর ভেসে আছে এক নারীর মুখ, কিন্তু তার কোনো চোখ নেই, শুধু দুটো গভীর গর্ত। সেই মুখটাই দাদুর গলায় কথা বলছে, আর এক পা, চলে আয়। অর্ক বুঝল এটাই সেই নিশি, যে তার পূর্বপুরুষদের অনেককে এভাবেই ডুবিয়ে মেরেছে। দাদুর সেই সাবধানবাণী তার মাথায় গেঁথে গেল। ৩ বার ডাকার আগে সাড়া দিবি না। এটা ২ বার ডেকেছে, এখন ৩য় বারের অপেক্ষা। ছলছল শব্দে জল নড়ে উঠল। সেই প্রেতাত্মা এবার অর্কর নাম ধরে শেষ ডাক দিতে মুখ খুলল। ঠিক সেই মুহূর্তেই অর্ক পকেট থেকে দাদুর দেওয়া সেই পুরনো কবচটা বের করে জলের দিকে ছুঁড়ে মারল, আর চিৎকার করে বলল, আমি যাব না। একটা বিকট আর্তনাদ করে ছায়াটা জলের গভীরে মিলিয়ে গেল। দিঘির জল তোলপাড় হয়ে শান্ত হয়ে গেল। অর্ক জ্ঞান হারিয়ে ঘাটে পড়ে গেল। সকালে গ্রামবাসীরা তাকে উদ্ধার করে। গ্রামের বয়োজ্যেষ্ঠরা বলল, এই দিঘিতে অর্কের দাদুর এক বোন ডুবে মরেছিল, যাকে তার পরিবার মেনে নেয়নি। সেই অতৃপ্ত আত্মাই বংশের ছেলেদের টার্গেট করে। অর্ক সেই বাড়ি আর বিক্রি করেনি। সে পুরো দিঘিটা মাটি দিয়ে ভরাট করে দেয়, যাতে আর কোনোদিন সেই ডাক শোনা না যায়। কিন্তু আজও গ্রামের লোকেরা বলে, অমাবস্যার রাতে সেই ভরাট করা জমির নিচ থেকে মাঝে মাঝে একটা চাপা গলার আওয়াজ আসে, অর্ক, আমি এখনও অপেক্ষা করছি।